শাকটা আনতে হচ্ছে গিয়ে আরও 4 দিন আগে, কিন্তু অন্য অন্য তরকারি বা মাছ মাংস থাকায় যেমন বৈশাখগুলো, এজন্য হচ্ছে আর রান্না করা হয়নি। তো আজকে দেখলাম যে শাকের যে পাতাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, আর এখানে মানে কচুর ডাঁটাগুলো মোটামুটি ভালো আছে। তো আজকে আমি ইলিশ মাছের মাথার লেজ দিয়ে এটা রান্না করতেছি। তো এখানে যে যে উপকরণ দিয়েছি আমি শর্টে বলে দিচ্ছি। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, আর কাঁচামরিচ, লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে তেলে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হলে দেন হচ্ছে আমি এই কচু শাকটা দিয়ে দিব। আর এই কচু শাকে কিন্তু কোনো রকম আমি পানি ইউজ করবো না, কারণ আমার ঠান্ডা লাগছে তো গলাটা বসে গেছে। মাছের মাথাটা মানে একদম ভাজা প্রায় শেষ। এখন আমি হচ্ছে যে কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাকগুলো দিয়ে দিয়েছি, তো একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা। এই যে অনেকটা কিন্তু শাকটা থেকে পানি বের হয়ে গেছে, যেহেতু ডাটা জাতীয় তো এটার ভিতরে কিন্তু এমনিতেই অনেক পানি থাকে, যার কারণে হচ্ছে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না। এভাবে কিন্তু কচু শাক রান্না অনেক মজা হয়। আমি আবারও হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু এটা হচ্ছে বাজারের কচু শাক, তাই আমি বলতে পারতেছি না যে এটা আসলে গলা চুলকাবে কি চুলকাবে না, কারণ গ্রাম থেকে যেগুলো আনি সেগুলো যেমন মা বলে যে এটা রোদ্রের জায়গার কচু শাক, গলা চুলকাবে না। কিন্তু যেহেতু এটা বাজারের, তাই আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি, কারণ তেঁতুল দিলে হচ্ছে কচু শাকের গলা চুলকায় না। শাকটা কিন্তু প্রায়ই হয়ে আসছে, আর এখন এই মুহূর্তে আমি কোনো ঢাকনা ইউজ করব না, কারণ হচ্ছে ঢাকনা দিলে সবজি, যে কোনো সবজি বা তরকারি বেশি টাইম ঢাকনা দিয়ে রাখলে ওটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখেন এখানে কালারটাও কিন্তু যেমন সুন্দর আসছে, আর এরকম কিন্তু খেতে অনেক মজা। আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করে খেতে অনেক মজা। তো আমি হচ্ছে কচু শাকটা ইলিশ মাছ অথবা চিংড়ি মাছের দুইটা ভাবেই রান্না করি, অথবা অনেক সময় বাগার দিয়েও রান্না করি। আমি কিন্তু প্রায়ই শেষ, যখন এই যে সামান্য যে ঝোলটুকু আছে এটা আমি একদম শুকিয়ে ফেলবো। আমার একদম কিন্তু রান্নাটা শেষ। এখন আর করার দরকার নেই, কারণ এতটুকু ভিজা ভিজা না থাকলে আবার ভালো লাগবে না। পুরাই রান্নাটা শেষ। দেখেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা।